বিধাননগর পৌর নিগম ১২ নম্বর ওয়ার্ডের বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল এবং প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডলের উদ্যোগে বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় স্থানীয় আটঘরা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। আর এদিনের এই মিছিলে পা মেলালেন তৃণমূলের সকল কর্মীবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী, উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তারক চক্রবর্তী। প্রতিবাদ ও ধিক্কার মিছিলের শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জি, বিধাননগর পৌর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল, বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী নাজির হোসেন মণ্ডল সহ বিশিষ্টজনেরা। উক্ত প্রতিবাদ মিছিলে তৃণমূল কর্মী ছাড়াও এলাকাবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের এই সভার মাধ্যমে বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে গর্জে ওঠেন তৃণমূলের সকল কর্মীবৃন্দরা সহ এলাকাবাসীরা। এবারে বলি যে আমাদের এটা প্রতিবাদ মিছিল কেন? দেখুন, আমরা শহর অঞ্চলে বাস করি। আমাদের গ্রাম অঞ্চলের যে সমস্ত মানুষেরা, যে সমস্ত গরিব দিনারা দিন খাওয়া মানুষেরা, যারা দিনের বেলা গরিব লোকের টাকা আটকে রেখে দিয়েছে, সেই ১,১৬,০০০ কোটি টাকার দিচ্ছে শুধু আমাকে ১০০ দিনের কাজেই প্রায় ৯ কোটি টাকা, ৯,০০০ কোটি টাকা দেওয়া আছে। ৯,০০০ কোটি টাকা সড়ক যোজনা থেকে আরম্ভ করে আমাদের স্বাস্থ্য পরিষেবা সবকটা দেয় সেখানে আজকে দেওয়া রেখে দিয়েছে। তাই সেই নরেন্দ্র মোদী এবং তার সাথে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীকে আমরা ধিক্কার জানাবো। আমরা প্রতিবাদ মিছিল বের করেছিলাম। আপনারা যারা এখানে আছেন তারা আজকে এই শুভেন্দু অধিকারী সে আজকে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির আমলে সে ৪টা মন্ত্রিসভা ছিল। সেই শুভেন্দু অধিকারী কথা মতন গরিব লোকের পেটি মারা লাঠি মারার জন্য ১০০ দিনের কাজে রাখবে তারা টাকা বন্ধ করে দিয়েছে। ধিক্কার জানাই সেই বিজেপিকে, ধিক্কার জানাই নরেন্দ্র মোদীকে, ধিক্কার জানাই অমিত শাহকে। সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় আমাদের একটা সিস্টেমেরা বলে বেড়ায়। বলার অনেক কথা আছে, কিন্তু সে সময় আমি এখানে পাবো না। আপনারা অনেক কষ্ট হচ্ছে, ঠিক আছে। তাপসটা করেছে আমাদের সভাপতি সবাই, যেটা আমরা বলছিলাম সব জায়গায় মানুষকে বলে বেড়াচ্ছে যে আজকে কোথাদের বাড়িতে হুইস্পিং ক্যাম্পেইন, শব্দটার মানে হচ্ছে কানে কানে বলছে, ষড়যন্ত্র নিয়ে মিছিল অস্বীকার করার জায়গা নেই। পৃথিবীতে যেমন চন্দ্র সূর্য সত্য, যেমন আইফেল টাওয়ার প্যারিসের সত্য, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল সত্য, কিন্তু আজকে যে সত্য কালোদা মমতা মণ্ডল রাজিদার নেতৃত্বে যে ঐতিহাসিক মিছিল হয়েছে, এই মিছিল সর্বকালের সেরা ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মিছিল। গর্ব করে বলছি, অঙ্গ করার কোনো জায়গা নেই এই মিছিলে। এই মিছিল এর আগে এই ওয়ার্ডে আমার দেখা যাবে কোনোদিন হয়নি। আজকালের সর্বোপরি সর্বকালের রেকর্ড।
কালোদাকে কেন আমরা যোগ্য নেতৃত্ব হিসেবে মনে করি? আমি আপনাদের একটু মনে করিয়ে দিই, যারা এখানে পুরনো আছে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা, তাপসদাও উপস্থিত এবং আমাদের যারা তৃণমূল কংগ্রেসে যারা আছে, 2009 সালে যখন আমাদের এখানে এমপি কাকুলি ঘোষ দাঁড়ায় এবং তখন একটা জনজোয়ার চলছিল তৃণমূল কংগ্রেসে যে এখানে যেই দাঁড়াবে সেই জিতবে। আপনারা দুহাত তুলে কাকুলিদিকে 530 কি 541 ভোটে আপনারা জিতিয়েছিলেন। 12 নম্বর ওয়ার্ডের বিধাননগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মণ্ডল উপস্থিত আছেন। 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আইজুল হোসেন মণ্ডল উপস্থিত আছেন। তারকদার প্রতি এবং আরো অনেকে, এবং আমাদের সেই মিনারকে নিয়ে ওরা মিছিল করেছিল এবং রাত করার কয়েকটা লোক তারা এ করছিল, তারা দিয়েছে। এবং আমি দেখলাম ওদের রাজাঘাটে এই ধিক্কার মিছিলের কারণ পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মানুষ যারা ঘর পাচ্ছে না, যারা 100 দিনের কাজ করে ছিলাম। এখন আমাদের এই কালোদা অনেক লোক যে ভাড়াবার জন্য অনেক কিছু করেছে, আমরা কালোদারে ভালোবাসি। আমরা কালোদাকে যেটা ভালোবাসি, মমতাকে ভালোবাসি, কাকুলিদিকে ভালোবাসি। আমরা সবাইকে আমরা ভালোবাসি। আমাদের এই মিছিল দেখে তারা এখন ঘরে আছে কি দেশ ছেড়ে চলে গেছে আমরা জানি না। ধন্যবাদ আমাদের কালোদা, আমরা সবাই ভালোবাসি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কাকুলি দস্তিগার, কালোদা, আমরা সবাইকে ভালোবাসি। তারপর চ্যাটার্জিকে ভালোবাসি, সবাইকে এখন যারা আছে ভালোবাসি। আমাদের আইকন নাজিদাকে আমরা ভালোবাসি। তাই এখন বলছি, এখন ওয়ার্ডে ওয়ার্ডে তারা আমাদের মিছিল দেখে লুচির মতো ফুলছে আর চলছে, লুচির মতো ফলছে আর চলছে। তারা ঘরে আছে কি না আমরা এখন বলতে পারবো না। এখন ওয়ার্ড ছেড়ে মনে হয় পালিয়ে গেছে। ধন্যবাদ আমাদের মহিলা কর্মী, বেটা ছেলে, ভাই বোনেরা যা আছে সবার সঙ্গে আমরা এখন আছি। আমাদের এই কালোদা নাম কালো হতে পারে, ও জগতের আলো, নাম কালো জগতের আলো। আমরা যখন যা তার কাছে আমাদের কর্মী ভাই বোনেরা 12 নম্বর ওয়ার্ডের লোক যখন যাই রাত দিনই তার কাছে যাই, সে আমাদের কোনোদিন ফেরায় না। আমরা চাচ্ছি আগামী বছর আমরা তাকেই চাই, তাকেই আমরা চাই 12 নম্বর ওয়ার্ডে। আর এখনো 5 বছর আমরা থাকবো। আর আমরা চাচ্ছি কোনো বাইরের কোনো পার্টি আমাদের সিপিএমের পার্টি যেন এর ভিতরে না ঢুকতে পারে। আমরা কাউকে ঢুকতে দেবো না। এখন কালো ওয়ার্ডে ওয়ার্ডে জ্বালাচ্ছে আলো, আরো এখন চলবে আলো। কালো ছাড়া আমরা কাউকে চিনি না। 1 নম্বর কথা, কালো কালো কালো। ধন্যবাদ। মন্ডলকেও জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের পৌরমাতা মমতা মণ্ডল, আমাদের চক্রবর্তী ও তারক চক্রবর্তীকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা 24 দেখিয়ে দেব যে আমরা চলতে পারি কি না। তাই আমরা বলছি সিপিএম ভাইদের, তোমরা হুঁশিয়ার, বিজেপি হুঁশিয়ার। এই মাতঙ্গিনী হাজরা মা বলতে মা করো, মাকে কিছু বললাম না। গত 8ই ডিসেম্বর আমরা শুক্রবারে আমাদের রাজারহাট নিউ টাউনের দলীয় নেতৃত্বদের যত মিছিল করেছি ততটাই আমাদের ওখানে নাগরিকরা গিয়ে, আমাদের কর্মীরা গিয়ে আমার আর মমতার হাতে আমাদের দলীয় পতাকা তুলে দিয়েছিল। অতএব আমরা দলের পিছনে পিছনে উপস্থিত আছেন আমাদের দলের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী, উপস্থিত সংগঠন। আমরা সেইভাবে এখানে আমাদের তারকদা আছে ওয়ার্ডে, উনি থাকে নেতৃত্ব, তাপসদা। আরে অ্যাম্বুলেন্স গর্ব মানে অহংকার না, গর্ব মানে আত্ম অহংকার না, গর্ব হচ্ছে আমাদের আত্মবিশ্বাস যোগায়। আর
আজকের যে মহিলারা আপনারা এখানে এসে উপস্থিত হয়েছে আর এখানে যে আমাদের সঙ্গে থেকে আজকের এতটা মিছিলে পা মিলিয়েছে, এর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা সবাই মিলে আজকের এই 12 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসকে লোকসভা নির্বাচনে আমি একটা শপথ গ্রহণ অনুষ্ঠানে একটা কথা বলেছিলাম, আমাদের ওয়ার্ড থেকে আমরা 5000 ভোটে আমরা পারবো তো? আমি কর্মীদের বলছি পারবো তো? তাহলে হাত তুলে আমাদের শপথ নিতে হবে। 12/7 লোকসভা কেন্দ্রে রাজারহাট নিউটাউন বিধানসভায় 12 নম্বর ওয়ার্ড থেকে আমরা কত ভোটে আমি বললাম 5000 ভোটে আমাদের লিড দিতে হবে। সিপিএম মুখ থুবড়ে পড়বে, সিপিএমকে এখানে মাজা তুলে দাঁড়াতে দেবো না, বিজেপিকে মাজা তুলে দাঁড়াতে দেবো না। যারা মাজা বেগে মাজা সোজা করার চেষ্টা করছে তাদের সাবধান করে দিই, 6টা ঝান্ডা মেরে এখানে দল করা যাবে না তোমাদের। আজকের মিছিল দেখতে পেয়েছো, এটা হচ্ছে শুরু, শেষ কোথায় হবে তোমরা বুঝে নাও। আর ইনসাফের নাম করে আমার বলতে লজ্জাও লাগছে, ইনসাফের নাম করে ইনসাফ যাত্রা যারা করছে 12 নম্বর ওয়ার্ডে যে কটা সিপিএম আছে আমি 2-3 জন বাদ দিয়ে তাদের ব্যক্তিগত কারোর ইনসাফ আছে আমি প্রশ্ন করতে পারি, তাদের নামে অনেক কিছু আছে, সময় আমরা সেইগুলো তুলে ধরবো। আমি আজকে বলে দিলাম, তাই আমি আর কিছু বলবো না। আমাদের বিধায়ক অলরেডি তিনি চলে আসছে, আমার সঙ্গে যা কথা হয়েছে আমাদের প্রেসিডেন্ট এখন বলবেন। আমি আমাদের প্রেসিডেন্টকে বলেছিলাম যে তুমি আমাদের রফিক গাইড সকাল 11টা থেকে এখনো পর্যন্ত অধীর আগ্রহে বসে আছে। অন্য ওয়ার্ড হলে হয়তো চলে যেত, আমাদের ওয়ার্ড বলেই এটা বসে আছে। আরেকটা হচ্ছে আমাদের আজিজুল হোসেন, এই আমাদের নাজির হোসেন মণ্ডল, ওর সঙ্গে প্রায় আমার ইয়ার্কি হতো যখন ও রাজনীতির এটা স্কন্ধটা পায়নি। ভাই বলতো রাজারহাট এক সময় 2 জন কাঁপাবে, একজন তাপস চ্যাটার্জি, একজন তাপস চক্রবর্তী। আজিজুল হোসেন এখন মোটামুটি মমতা মণ্ডল দাঁড়ানোর পরে রাজনীতিতে ঢুকে পড়েছে। রাজনীতিটা হচ্ছে একটা নেশা, এই নেশা থেকে ঢুকে পড়লে আর বেরোনো যায় না। অনেক সময় আমি বলতো তাপসদা, এক সময় আপনি তাপস চক্রবর্তী এবং তাপস চ্যাটার্জি একসাথে রাজনীতিতে রাজারহাটে নাম করবে। আজিজুল এই নাজিরকে একটু বলবো, কেন ও যখন আমার আগে অনেক বক্তা অনেক কিছু বলে গেছে, আমি বিতর্কিত মন্তব্যে যাব না, বিতর্কিত মন্তব্য আমি করব না, কারণ আমরা পার্টির গাইডলাইন মেনে চলি। মমতা মণ্ডল যখন দাঁড়িয়েছিল, আজিজুল এই নাজির কিন্তু অনেক পরিশ্রম করেছিল। ও দেখেনি কে সিপিএম, কে তৃণমূল, কে কংগ্রেস, কে বিজেপি, লোকের বাড়ি বাড়ি গেছে। শুধু তাই না, আমার বাড়িতেও গিয়েছিল এবং আমাকেও বলেছিল যে তাপসদা ভোটটা একটু দেখে দিও। আমি ওকে বলেছিলাম যে যার এ আসবে সে জিতবে, সেই নিয়ে অনেক কথা হয়েছিল। কিন্তু আমি একটা কথাই বলি, মানুষ যার সঙ্গে আছে সে জিতবে। সবার থেকে বড় কথা হচ্ছে একটা, জেতার পরে অনেকেই বলেছে চুরি করে জিতেছে, চুরি করেছে। আমি একটা কথাই বলবো, আমরা শিক্ষা করেছি, আমরা পরীক্ষা দিয়েছি, পরীক্ষার সময় আমি যদি টুকলি করে পাস করি, যদি পাস করে যাই লোকে আর বলবে না টুকলি করে পাস করেছে, জিতেছে, এটাই বড় কথা। সেরকম মমতা মণ্ডল জিতেছে, এটাই বড় কথা। সে যেভাবে জিতুক, মানুষের আশীর্বাদে জিতেছে, যেভাবে জিতুক এটা আমাদের বলতে হবে মানুষের আশীর্বাদ। তাই মমতা মণ্ডল যখন জিতেছে, আমি একটা কথাই জানি, আমাদের নেত্রীর কথা আমাদের শুনতে হবে। নেত্রী যখন বহিষ্কৃত করেছে তখন আমাদের পক্ষে সম্ভব না হাত মেলানো, তাই নেত্রীর কথা মতো আমি এগিয়ে গেছি। কিন্তু যখন তাপসবাবু আমাকে ফোন করলো, তাপসদা আপনি এই ওয়ার্ডের সভাপতি, আপনাকে অতি অবশ্যই থাকতে হবে এবং আপনি থাকার দরকার আছে। শুধু তাই নয়, তাপসবাবু অনেক অক্লান্ত পরিশ্রম করেছে আমাকে মঞ্চে আসার জন্য। তাপসবাবু অনেকবার ফোন করেছে। লাস্টে আমি বলেছিলাম আমি কি না খেয়েই যাবো? উনি বলে হ্যাঁ চলে আসুন, এবং মঞ্চে বলছিলাম আপনাকে কিছু খাবার দেবো। আমি বললো না, খাবার টাবার দিতে হবে না, কেন আমরা রাজনীতি করেছি দীর্ঘ অনেক বছর ধরে, জন্মলগ্ন থেকে
আমরা এই সিপিএমের কথা আগে বলছিল, আমরা সিপিএমের চমকাইতলা দেখেছি, আমরা সিপিএমের মেদিনীপুর দেখেছি। চমকাইতলা থেকে আমাদেরকে পুড়িয়ে মারা হচ্ছিল, আমাদের খাবার পর্যন্ত দেওয়া হয়নি। তা সত্ত্বেও আমরা কিন্তু আন্দোলনটা করে গেছি। আমি একটা কথাই জানি, মমতা ব্যানার্জির নির্দেশ, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে। যেই সময় 8 ঘরে আমি রাজনীতি করেছি সেই সময় অনেক লোক আমার সাথে লুকিয়ে কথা বলছিল, কেন সেই সময় অনেকে তখন এখানে সিপিএমের রাজত্ব ছিল। তা সত্ত্বেও আমি তৃণমূলের ঝান্ডাটা ছাড়িনি, তৃণমূলের ঝান্ডাটাকে ধরে এগিয়ে গেছি। আমাদের আমাদের মধ্যে আমাদের সকলের খুশি হয়েছে। এবারে তার বক্তব্য। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় বিধায়ক তাপস চ্যাটার্জি, এখন আমি ওনাকে স্বাগত জানাই। এরপর আমাদের মাঝে উপস্থিত আছেন 12 নম্বর ওয়ার্ডের যুব সমাজের আইকন, আমাদের সকলের প্রিয় আমার দাদা নাদিমদা। আমি আমার দাদাকে বলবো আমাদের মাঝে 2-4 কথা বলার জন্য। ধন্যবাদ সঞ্চালক কারণ ভাই। রাজাপতি ওয়ার্ড প্রেসিডেন্ট আমার খুব প্রিয় এবং আছে প্রাক্তন কাউন্সিলর আইনুল মন্ডল, বর্তমান কাউন্সিলর মোহাম্মদ মন্ডল এবং নেতৃত্ব ইনুস ভাই সহ নেতৃত্ব। আগে আমি মহিলা পুরুষ মিলে প্রায় 50 জন বক্তব্য রেখেছে আজ পর্যন্ত। তারা যদি কোনো ভুল বলে থাকে, তাদের বলার মধ্যে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন ক্ষমা করে নেবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণ তারা জীবনের প্রথম মাইন্ড হয়েছে একটা পরিস্থিতির শিকার। তারা জানতো না তাদের সামনে একটা দিন আসবে, এই শ্যামলী থেকে শেফালিদি আমাদের শরীফান থেকে আরম্ভ করে তারা যা বলেছে কারণ মনে আঘাত দেওয়ার জন্য বলিনি, আল্লাহকে ভালোবেসে বলেছে, তারা ক্ষমা চেয়ে নিচ্ছি। আর একটা কথা যেটা না বললে নয়, আমার মা বোনেরা এই জয়টা তারা উপোস করেছিল এবং তারা রোজা করেছিল। কেউ মন্দিরে, কেউ মনের হৃদয়ে আছে এরা। আপনারা জানেন এদের পরিশ্রম দীর্ঘ 8 কিলোমিটার যেভাবে হেঁটে এই রৌদ্রের মধ্যে, এবং আজকে 2 জন মারা গেছে, এক জায়গায় মিলাদ হচ্ছে, তার একটা ফেস্টিভ্যাল, তা সত্ত্বেও এত জনজোয়ার। এই জন্যে এদেরকে আরেকবার ধন্যবাদ। আর কিচ্ছু বলবো না, এলাকাবাসী আমাদের অত্যন্ত প্রিয় দাদা কানন দাদা। মূলত আজকে আমাদের যে প্রতিবাদ মিছিলের যে সবার আয়োজন করা হয়েছে, আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই আমাদের মাননীয় বিধায়ক, আমাদের সকলেরই প্রিয় অভিভাবক আমাদের দাদা তারকদা সহ আমাদের 52টা শক্তি। আজকে আমাদের 52 নম্বর ওয়ার্ডের রাজপথে যেভাবে মহিলারা এটাকে মিছিল পাওয়া যাবে না, জনজোয়ারে পরিণত হয়েছিল, খুব সুন্দরভাবে পায়ে পা মিলিয়ে আমাদের পুরো 52 নম্বর ওয়ার্ডটাকে যেভাবে মিছিল করে প্রতিবাদ জানিয়ে কভার করছে, তার জন্য আমি সকলকে আরো একবার ধন্যবাদ জানাই। মূলত আজকে অমানবিকতার প্রতি আমরা বিজেপি সরকারকে ধিক্কার জানাই। এই ধরনের অমানবিকতার সরকার আমরা চাই না। আমরা মূলত 2024-এ আমরা সকলেই চাই যে আমাদের একটা সরকার হোক, যে মানবিকতার সরকার হোক, যে সরকারের কাছে গেলে আমরা সবকিছু পাবো, মানুষ সুযোগ সুবিধা পাবে। সিপিএম একটা ইনসাফ যাত্রার একটা মিছিল করেছে, যেখানে কর্মী বলতে কিছুই নেই। মূলত আমাদের যুবরাজকে অনুকরণ করেছে বলেই আমরা মনে করি, যুবরাজের যে জনজোয়ারকে অনুকরণ করেই ওটা মূলত ওরা করেছে বলে আমরা মনে করি। কিন্তু এটা পুরো একটা ভাওতাবাজি, আর কিছুই না। কারণ আমরা আমাদের কাছে হাত পাততে হবে না, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সমস্ত মা বোনেদের জন্য 500 টাকা করে মাসে দিচ্ছেন, এবং বয়স্ক মানুষদের জন্য তাদের যে ওষুধ কেনার জন্য যে 1000 টাকা করে পেনশন দিচ্ছেন, বয়স্ক ভাতা, এই ধরনের আমাদের মানবিক সরকার আমরা চাই। কারণ উপস্থিত আছেন আমাদের যাদের উদ্যোগে এই সভা, আমাদের মমতা মণ্ডল, আমাদের এখন তৃণমূলের কাউন্সিলর, অত্যন্ত প্রিয় আমাদের অত্যন্ত স্নেহের, তিনি উপস্থিত আছেন আজিজুল হোসেন মণ্ডল, প্রাক্তন কাউন্সিলর, মূলত এই ওয়ার্ডের অভিভাবক তিনি বিষয়টাকে রাখেন। আমাদের অত্যন্ত প্রিয় নেতা, খুব শ্রদ্ধেয় নেতা, মানে আমাদের তারকদা, মানে তারক চক্রবর্তী, আমাদের জেলার প্রবীণ নেতা, পার্টি অন্ত প্রাণ, মানে সেইভাবে পার্টিতে মানে এবার কিন্তু আমরা সবাই খুব শ্রদ্ধাশীল, সমস্ত অনুষ্ঠানগুলো থাকেন। আর একজন আমাদের খুব প্রিয় তাপস চক্রবর্তী,
আষ্টমীরা হেঁটেছে, স্লোগান দিয়েছে। তাপস চক্রবর্তী আমাদের এই ওয়ার্ডের সভাপতি, খুব প্রিয় সভাপতি, সব মিলে একসঙ্গে দাঁড়িয়ে আমাদের মনটা খুব ভালো লাগছে। একসঙ্গে আজিজুল, তাপসদা, তারকদা সব মিলিয়ে একসঙ্গে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছে মানে মমতা, এবং আমাদের আরেকজন যুব নেতা আমাদের খুবই প্রিয় নাজির খুব ভালো বক্তা এবং খুব ভালোভাবে মানে বিষয়টাকে রাখবেন। আমাদের দাদা মিনিস্টার নাজিরের একটাই কথা রাখতে পারেন, পাঞ্জাবি দিয়েছে, পাঞ্জাবি আরেকটা ওটা আমি পরে একটা অনুষ্ঠানে আসবো। আজকে একদম শীতকালে কোট প্যান্ট না পরলে পাঞ্জাবি পরে রাত্রিবেলা ফিরবে, খুব ঠান্ডা লেগে যাবে। এই জন্য আজকে আর এ করিনি, কারণ দূরে যাবো একটু। এই জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের, খুব মানে মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার। এটা নতুন বছরের আগে পুরোনো বছরে আমাদের সব থেকে সেরা প্রার্থী তৃণমূল কংগ্রেসের কালো, আজিজুল হোসেন মণ্ডল, মমতা মণ্ডল সহ সব কর্মীরা যোগদান করেছে। এখন আমরাই একটা শক্তি। আজকে আমরা 100 দিনের কাজের দাবিতে আমাদের 1,25,000 কোটি টাকা প্রাপ্য টাকা দিচ্ছে না। আবাস যোজনায় কিছু মানুষ ঘর করেছে, কিছু মানুষের ঘর পিছনে আছে, যাদের কাছে মানুষ ভুল বুঝছেন, অনেক সময় ভুল বোঝানো হয়, তো কর্পোরেশন করছে না, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, ঘরের পাওনা টাকা সহ রাজ্য বঞ্চনার বিরুদ্ধে আমাদের ধিক্কার মিছিল। এই মিছিল খুব সুন্দর, সারা এলাকা ঘুরেছে। সময় থাকলে আমিও আসতাম, খুব সুন্দরভাবে মিছিল করেছেন। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। বঞ্চনার বিরুদ্ধে লড়াই ইন্ডিয়া জোট রয়েছে, দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি প্রধানমন্ত্রী হতে পারে এর জন্য আমি জোট করছি না, জোট করছি বিজেপিকে হারানোর জন্য। আজকে তিনি খার্গের নাম প্রস্তাব করে দিয়েছে যে একজন প্রধানমন্ত্রী হোক, কিন্তু দেশ থেকে বিজেপিকে অন্ততপক্ষে তারা প্রধানমন্ত্রীর লোভের জন্য বিষয়গুলো থাকবে না। এই কাজ অন্ততপক্ষে খুব সুন্দরভাবে তিনি মানে করেছেন। প্রধানমন্ত্রী অবশেষে একটা সময় নিয়েছেন, প্রধানমন্ত্রী বাধ্য হয়েছেন। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন দিল্লিতে, এখানকার বিরোধী দলের নেতা আমাদের বড় লাঠি দেখিয়েছিলেন, বলেছিলেন 9 ফুটের লাঠি। আজ 9 ফুটের লাঠি আর 10 কোটি মানুষ লাঠি খেয়ে মমতা ব্যানার্জি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও চ্যাংদোলা করে দিল্লি পুলিশ বিষয়টাকে করেছেন। আমরা এখানে রাজভবন ঘেরাও করছিলাম, রাজ্যপাল ব্যাপারে বিষয়টা প্রধানমন্ত্রী যে একজন প্রতিমন্ত্রী বসেনি, প্রধানমন্ত্রী বসতে বাধ্য হয়েছে। এই রাজ্যের আন্দোলনের রাজ্যের বিষয় তাকে সামনে রাখা হয়েছে। এবং আমরা যদি সত্যিকারের বিরোধীরা ঐক্যবদ্ধ হতে পারি, এখানে সিপিএম ইনসাফ যাত্রা না হিসাব যাত্রা কি যাত্রা করছেন জানি না, জানি না। এটা একদম মনে রাখবেন যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের যে মানে জনজোয়ার হয়েছিল, জনজোয়ার যে আমি সাথে ছিলাম পাড়ার সাথে, সে মানুষের ঢল কাকে বলে প্রমাণ করে দিয়েছে। ওসব করে কিছু লাভ হবে না। এখন সিপিএমকে পরিষ্কার করতে হবে মুসলিম অঞ্চলে তারা কোন দিকে থাকবে, তারা কি পারবে এককভাবে বিজেপিকে হারতে। যদি না হারাতে পারেন, বিজেপি যদি তাদের কাছে শত্রু হয়, তাহলে বিজেপিকে এটা দেশের ভোট, রাজ্যের ভোটে তুমি আমাদের হারাও। আমরা খারাপ কাজ করে থাকলে, দুর্নীতি করে থাকলে তোমরা লড়ো, কিন্তু দেশের ভোটের ক্ষেত্রে তোমাকে এই জোট ভারতবর্ষের মানুষ চাইছে নরেন্দ্র মোদীকে করে দেওয়ার জন্য। ওদের ভোট আছে 32 ভাগ, আমাদের ভোট আছে 68 ভাগ। ওদের বলতে শুধু ভোট ভাগ হয়ে যাচ্ছে বলে বিজেপি ক্ষমতায় আসছে। বিরোধীরা যদি সত্যিকারের অন্তর থেকে চায় বিজেপিকে হাঁটাতে, তাহলে ভারত সেটা হাঁটানো যাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বলেছেন যে আমরা 2-1টা সিট ছেড়ে দেবো দরকার হলে। আসুন লড়াই করি, পাবেন কেউ মানে কি হবে না হবে, বিজেপির সঙ্গে আমাদের লড়াই হবে। আপনারা কি কোনো সিট পাবেন, কোনো আসন পাবেন? 0 আসন তো বিধানসভাতেও নেই, লোকসভাতেও নেই। আমরা একসময় দল করতাম, দুঃখ লাগে, আমরা সব করতাম, কিন্তু বলতে পারি আমরা যদি তারা হন সত্যিকারে বিজেপি বিরুদ্ধে হন, নিজের দলের সাথে। আমাদের একটা নেতা বলতেন ব্যক্তির থেকে দল বড় আর দলের থেকে দেশ বড়। আজকে দেশের কিছু বিষয়ের জন্য বঞ্চনার বিরুদ্ধে 100 দিনের কাজের দাবিতে 1,25,000 কোটি টাকা আমাদের টাকা নিয়ে গুজরাটে উন্নয়ন হবে, আমাদের টাকা নিয়ে দিল্লিতে উন্নয়ন হবে। আমাদের রাজ্যের টাকা আমরা হেঁটে দেবো না। জিএসটি দিচ্ছেন আপনারা, সেই টাকাগুলো সব কেন্দ্রীয় সরকার নিয়ে চলে যাচ্ছে। আমাদের মায়েরা বোনেরা কাপড় কিনছেন, জিএসটি ট্যাক্স দিচ্ছেন, যে কোনো কেন্দ্রের জিএসটি সব টাকাটা নিয়ে চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। এটা তাদের প্রাপ্য না, আমাদের হকের টাকা না, এটা তাদের পৈতৃক টাকা না, এটা আমাদের রাজ্যের মানুষের টাকা। আমাদের প্রাপ্য টাকাকে দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী অবশেষে বলেছেন যে 2 অফিসাররা বসবেন। প্রধানমন্ত্রী বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রীকে বসতে। এই নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ইনি হচ্ছেন বাংলার বাঘিনী, তিনি বাধ্য করেছেন প্রধানমন্ত্রীকে বসতে। এ লড়াই আমাদের সামনে চলবে। কে বা কারা ব্যাপারটাকে চেষ্টা করছেন যে কিভাবে বিষয়টাকে করে নেওয়া যায়। যে রাজ্যপাল কখন তাকে কি করছেন বিষয়টাকে হবে না। এ রাজ্যে কিচ্ছু করলে হবে না। এ রাজ্যে সূর্য পূর্ব দিকে উঠে সত্য, সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে সত্য। আমাদের রাজ্যে সমস্ত আসনে তৃণমূল কংগ্রেস জিতবে, এটা কি আমাদের কাছে বিষয়। আমরা শুধু বলবো ঐক্যবদ্ধভাবে আমাদের এটা খুব শক্তি যোগাচ্ছে। বেশ করে কালো
তাপসদা, তারকদা সব একসঙ্গে মঞ্চে মমতা মণ্ডল। আমাদের এই লড়াইটা, এটাই আমাদের বিরোধীরা আর দেখতে পাচ্ছে না। কোনো ক্ষমতা নেই, আটঘরার কোনো বুথ থেকে জিততে পারবে। আমি তো বলছি এখন আমারই ভয় লাগছে যে একদম এখন টক্কর নেবে। 3 নম্বর ওয়ার্ড বেশি জিতবে না, 13 নম্বর ওয়ার্ড বেশি জিতবে না, 12 নম্বর ওয়ার্ড বেশি জিতবে না, 4 নম্বর ওয়ার্ড বেশি জিতবে না, 2 নম্বর ওয়ার্ড বেশি জিতবে। যদি 12 নম্বর ওয়ার্ড বেশি যেতে তাহলে 12 নম্বর ওয়ার্ড যদি বেশি ভোটে যেতে, আমি একটা সব থেকে বড় ট্রফি, কালোর সমান ট্রফি একটা সেদিকে করে দেবো। হ্যাঁ, মহিলাদের শাড়ি দেবো আমরা যদি আমাদের বিষয়টাকে থাকে। যদি 5000 ভোটে যেতাম, আর যদি 5000-এ কমে যায়, 4000, 4500 হয়, তাহলে কালোকেই আমার ভোট দিতে হবে। সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। আমাদের একটু ব্যস্ততা আছে, প্রত্যেকে নতুন বছরের নমস্কার নেবেন, প্রণাম নেবেন। সালাম আলাইকুম, খোদা হাফেজ। ভগবান আপনাদের মঙ্গল করুক, গড আপনাদের ব্লেস করুক প্রত্যেকে। যা সমস্ত গল্প সমস্ত করছে ওই টিভিতে বসে বসে কতগুলি লোক, এরা জন্মের পর থেকেই কুৎসা ঘটনা করেছে। একসময় রবীন্দ্রনাথ থেকে, সুভাষচন্দ্র থেকে, ইন্দিরা গান্ধীর থেকে, রাজীব গান্ধীর থেকে এরা কুৎসা করেছে। কৈবর্ষের নীতিতে এরা বিশ্বাসী। এদের জীবন শেষ। এখন এই সিপিএমের কর্মীরা তলে তলে বিজেপির সাথে হাত মেলাচ্ছে। আজকে নৌসাদের সাথে হাত মেলাচ্ছে ধর্মনিরপেক্ষ দল নিজেদের বলে। আজকে আইএসএফ যেটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাদের সাথে হাত মেলাচ্ছে কমিউনিস্ট পার্টি বলে একটা কথা। আমার মনে হয় না যে এই দলটা থাকবে, এই দলটা শেষের দল থেকে আমাদের মঞ্চে যোগ দিল তৃণমূলে। সেদিনকেই আজিজুল হোসেন মণ্ডল চ্যালেঞ্জ দিয়ে নিয়েছিল এই তাপসদাকে যখন পেয়ে গেছি আমাদের আর কোনো চিন্তা নেই, আমরা এবার 5,000 ভোটে লিড দেবো। 5,000 তো বেশিও হতে পারে, কম করেও ধরে নিয়েছে 5,000। এর আগে তাপসবাবু যে ভোটে দাঁড়িয়েছিল বিধানসভা, তাতে আমি আর আজিজুল হোসেন মণ্ডল একসঙ্গে কাজ করেছিলাম। তখন আমরা 3,686 ভোটে আমরা জানি লড়াইটা কীভাবে করতে হয়, লড়াইটা কীভাবে দিতে হয়। তারা অ্যাকচুয়ালি তৃণমূল ছাড়া তো আমাদের আটগড়া, বিশেষ করে 12 নম্বর ওয়ার্ডে আর কেউ নেই, শুধু তৃণমূলই জিতবে। ওরা সব সময়তেই সব কাজেতে এগিয়ে। আপনারা দেখেছেন যে আজকে আমাদের 12 নম্বর ওয়ার্ডের নারী শক্তি যেভাবে বেরিয়ে এসেছে, সত্যিই আমাদের ভীষণভাবে ভালো লাগছে যে আমাদের একটা গর্ব, এটা গর্বের দিন আজকে যে আমাদের 12 নম্বর ওয়ার্ডের রাস্তাতে মহিলারা যে জনজোয়ার নেমেছে, তার জন্য আমরা অত্যন্ত গর্বিত। এবং আমরা আশাবাদী যে আমরা নিশ্চয়ই 2024-এ আমাদের ওয়ার্ড থেকে আমরা 5,000-এর ভোটে লিড দেবো। এবং তার জন্য আমরা আমাদের সমস্ত কর্মীরা একসঙ্গে আমরা খুব সুন্দরভাবে লড়াই করব। না, শাড়ি তো দেবে আমাদের বিধায়ক, শাড়ি কেন দেবে সেও বলে গেছে। এখন আমরা জয়েন্টভাবে আমরা যা করব, এই যে তাপসদারা দারুণ কথা বলেছে, 5,000 কেন বেশিও হতে পারে, কারণ কোথায় গিয়ে দাঁড়াবে ঠিক নেই। কিন্তু সিপিএম বিজেপির আমরা এই ওয়ার্ডে জায়গা দেবো না। কংগ্রেসের সঙ্গে ওপরতলায় আলোচনা করছে, আমরা ওটা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু সিপিএমকে আমরা ওয়ার্ডে জায়গা দেবো না। এখানে আমাদের মূলত আমরা মমতা মণ্ডল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, আমি প্রাক্তন কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি তাপস চক্রবর্তী, আর আমাদের জেলার সহসভাপতি প্রবীণ নেতা তারক চক্রবর্তী। এই যে আমরা আর নাজির আছে, এই যে আমরা আজকের 5 জনা মিলে এই ওয়ার্ডে যে একটা জনজোয়ার সৃষ্টি করে দিলাম, সিপিএম এমনি এতে বিছুটি পাতায় জ্বলছে, আমি বলে দিলাম। আরও কত জ্বলবে দেখো। আরে ইনসাফ যাত্রার বেলো 5টা ঝান্ডার কজন, এখানে আমরা একদম রেকর্ড ভোটে আমাদের প্রার্থী যেই হবে 12 কেন্দ্রে আমরা জোড়া ফুলে একদম বাক্স ভর্তি করে দেবো। একটা তাপসদা আমাদের বলেছে বিধায়ক যে প্রত্যেক বুথে আমাদের লিড দিতে হবে, এইটা কিন্তু আমাদের টার্গেট। আমাদের 14টা বুথ বেড়ে হয়তো 16টা হবে, আমরা 16টা বুথেই লিড দেবো। আজকে মিছিল করলেন কেন? আজকের মিছিল হচ্ছে, এটা আমাদের শুরু হলো, একটা গান আছে না, তাই এই আমরা যে শুরু করলাম আমাদের নেতৃত্ব নিয়ে, আর বিধায়ককে দিয়ে বলিয়ে দিলাম। শুরু হলো, শেষ হবে লোকসভা নির্বাচনের রেজাল্টের দিন, তারপরে বিজয় উৎসবে। সেইটা তোমরা দেখে নেবে এই রাজারহাট নিউটাউন বিধানসভায় 12 নম্বর ওয়ার্ডের রেজাল্ট। 12 নম্বর ওয়ার্ডে আমাদের যতটুকু ক্ষয় হয়েছিল সেটাকে আমরা একদম বিষয় রুখে আজকে আমরা একসঙ্গে মমতা ব্যানার্জির সৈনিক। লোকসভা নির্বাচনে
নিউ টাউন বিধানসভা রেকর্ড করবে, 12 নম্বর ওয়ার্ড রেকর্ড করবে। আজকে মিছিল থেকে সমস্ত মানুষের সকালে মিছিল, এটা আমি নিজে বলি, আমাদের দুর্গম অঞ্চলে বাস করি, আমিও সকালে সাহস পাবো না এত লোকের মিছিল করে, যেটা আজকে 12 নম্বর ওয়ার্ড করে দেবে। কুয়াশার মধ্যেও এত মহিলা বেরোলেন কি দেখুন, গীতা পাঠ নিয়ে আমার কিছু বলার নেই। গীতা খুব পবিত্র, গীতা পাঠ কখনো বিজ্ঞাপন করে হয় আমি জানি না। আপনি মুসলিম লোক, কোরআন পাঠ কখনো বিজ্ঞাপন করে হয় না। কোরআন গীতা আমাদের অন্তরে রয়েছে, বাড়িতে বসে আমরা পাঠ করি। এটাকে একটা ধর্মীয় জিনিস তৈরি করবে, এসব করে বাংলায় না একটা আমি জানি না। ধরুন গীতা পাঠ নিয়ে আমার কিছু বলার নেই, একটা হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান, গীতা পাঠ বা কোরআন নিয়ে আমি কিছু বলতে পারি না। কিন্তু রাজনীতির আনন্দে আগে গীতাকে অপমান করা হচ্ছে। গীতা কখনো মাঠে ময়দানে হয় না, কোরআন কখনো মাঠে ময়দানে হয় না। এটাকে নিয়ে যারা করতে চাইছেন তারা আমি বলি যে আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র। স্বামীজি বলেছেন, যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছাতে পারে না, যে ধর্ম ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পারে না, সে ধর্ম আমি করি না। ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর আহ্বান জানিয়ে দেশটাকে বেছে দিচ্ছেন যারা ভারতবর্ষের ক্ষুধার সুযোগে ভারতবর্ষ সব থেকে নিচের দিকে আছে, তারা আজকে বড় কথা বলছে। গীতার মর্মমানি মানুষকে শ্রদ্ধা করো, গীতার মর্মমানি বাবরি মসজিদ ভাঙে না। রাষ্ট্রের দায়িত্ব না মন্দির তৈরি করা, মন্দির তৈরি